এতদিন কেবল ইসরায়েলগামী জাহাজে হামলা চালালেও এখন যেন হুথিদের চোখ পড়েছে ইসরায়েলের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের ওপর। 2023 সালের অক্টোবরে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে বহুবার ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বাহিনী। পাশাপাশি লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট বা ইসরায়েলগামী জাহাজেও হামলা চালায় তারা। চলতি মাসের শুরুতেও লোহিত সাগরে ইসরায়েলগামী বিশাল একটি কার্গো জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করে হুথিরা। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায় গ্রিক মালিকানাধীন এটার্নিটি সি নামক সেই জাহাজটির শেষ পরিণতি। মূলত ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধের দাবিতেই এমন হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের এই সশস্ত্র যোদ্ধারা। কিন্তু হুথিদের হামলার ধারাবাহিকতায় নতুন গতি দেখা গেছে চলতি বছরের জুলাইতে। কেবল জুলাই মাসেই ইসরায়েলে একটি বিমানবন্দর লক্ষ্য করে ভিন্ন ভিন্ন দিনে হুথিদের 3 দফা ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন জানায়, সর্বশেষ গত 18 জুলাই তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে হুথি যোদ্ধারা। সে সময় পুরো শহরে বেজে ওঠে সতর্কতা সাইরেন। তেল আবিব ছাড়াও জেরুজালেম, রামাত গান, হোলন, রিশন লেজিয়ন, বনে ব্রাক, মদিন ও রেহভত শহরে সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে পড়ে বাসিন্দারা। হুথিদের দাবি, তাদের ছোড়া প্যালেস্টাইন 2 নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত এনেছে এবং এতে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। যদিও সেই হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF-এর। বিশ্লেষকদের মতে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হুথিদের কৌশলগত পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কেবল ইসরায়েলের প্রধান প্রবেশদ্বার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুই নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন এবং কূটনৈতিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেল আবিবের এই বিমানবন্দরে হামলা চালিয়ে হুথিরা ইসরায়েলের অর্থনীতিতে ব্যাঘাত ঘটাতে, আন্তর্জাতিক বিমান চলাচলকে প্রভাবিত করতে এবং ইসরায়েলি জনমনে ব্যাপক ভীতি ও অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়। এছাড়া বারবার এই ধরনের হামলার দাবি করে হুথিরা তাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা এবং ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানার সামর্থ্য প্রদর্শন করতে চায় বলে ধারণা সমর বিশ্লেষকদের। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন তীব্র হওয়ার পর হুথিরা সুস্পষ্টভাবে সতর্ক করে দেয় যে তারা ইসরায়েলের সরাসরি হামলা চালাবে এবং তাদের সঙ্গে যুক্ত কোনো জাহাজকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগর ও বাব এল মানদেব প্রণালীর জলসীমার মধ্য দিয়ে নিরাপদে যেতে দেবে না। এ ঘোষণা বিমানবন্দরে হামলা, লোহিত সাগরে জাহাজ আটকে দেওয়ার মতো হুথিদের কার্যক্রমের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।